হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, গরমকাল এসে গেছে। এই সময় হালকা তেল মশলা দেওয়া খাবার খেতেই ভালো লাগে। আর গরমকালে তো টক ডাল, মাছের টক খেতেও অনেক বেশি ভালো লাগে। গরমকালে কাঁচা আম দিয়ে একটা সুন্দর গন্ধ বের হয়। আর এই সময় গরমকালের কথা মাথায় রেখেই আমি আজ রুই মাছের রেসিপি শেয়ার করেছি, যেটা কিনা কাঁচা আম আর রুই মাছ দিয়ে ঝোল। প্রথমে 4 পিস রুই মাছ বেশ ভালো করে একটু লালচে করে ভেজে উঠিয়ে নিতে হবে। আমি আগের থেকে লবণ হলুদ মেখে রেখেছিলাম, আর এটা এখন লালচে করে ভেজে উঠিয়ে নিলাম। একটা মাঝারি সাইজের আলু আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আর আলুটা আমি একটু লম্বা লম্বা করেই কেটেছি। আপনারা আপনাদের পছন্দ অনুসারেই কাটবেন। আর আমি আলুটাকেও এইভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে উঠিয়ে নেব। আর অবশ্যই এর মধ্যে একটু লবণ আর হলুদ গুঁড়ো ছড়িয়ে দিয়ে ভেজে তুলে রাখতে হবে। আলুটা আমি উল্টে পাল্টে বেশ ভালো করে একটু ভেজে নিয়ে তুলে নেব। বন্ধুরা, আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। একটা মাঝারি সাইজের কাঁচা আম আমি টুকরো টুকরো করে কেটে রেখেছি। এটাও একটু লম্বাটে করেই কেটে রেখেছি, আর সেটাও এখন গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। একটু নুন ছড়িয়ে দিয়েছি, দিয়ে ভেজে উঠিয়ে রাখবো। বন্ধুরা, আমটাকেও আমি গরম তেলে বেশ একটু লালচে রং ধরলে ভেজে তুলে রাখছি। এটাও ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এবার বন্ধুরা, আমি ওর মধ্যে একটু তেল অ্যাড করছি। এখন ফোড়ন হিসাবে দিচ্ছি 5 ফোড়ন, আর দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফাটিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে একটু মশলাটা যখন রং ধরেছে, তখন একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে বেশ সুন্দর করে একটু লালচে রং করে ভেজে উঠিয়ে রাখবো। বন্ধুরা, এই পেঁয়াজটা কিন্তু মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। ও লঙ্কাটা আপনারা আপনাদের ঝালটা যে যার পছন্দ মতোই দেবেন, যে যেমন ঝাল পছন্দ করেন আর কি। আর দিয়েছি আদা, রসুন আর জিরে ভালো করে আমি শিলনোড়ায় বেটে রেখেছিলাম, ওটা দিয়েছি। আর দিয়েছি পরিমাণ মতো লবণ। বন্ধুরা, এই গরমকালে আপনারা প্লিজ একবার অন্তত আমার এই রেসিপি আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জলটা আপনারা কেমন ঝোল খাবেন সেই হিসাবে বুঝেই দেবেন। আমি এরপর যখন ঝোলটা ফুটে উঠেছে, আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ যতক্ষণ না একটু হচ্ছে আলুটা, ততক্ষণ আমি ঢাকা মুড়ে রেখেছিলাম। ঢাকা খুলে নিয়েছি। এখন উপর থেকে কাঁচা আম যেটা ভেজে রেখেছিলাম আর রুই মাছ পিসগুলো আমি উপর থেকে ঢেলে দিলাম। আর আমটা যদি আলুর সাথেই একসাথে সিদ্ধ হয়, তাহলে টকটা বেশি হয়ে যাবে। আর এইভাবে দিলে কিন্তু টকটা বেশি লাগবে না, আর খেতে খুব ভালো লাগবে। আর দিয়ে দিয়েছি একটু চিনিটা আপনারা স্কিপ করতেও পারেন। আম আর মাছ যেটা আমি ভেজে রেখেছিলাম উপর থেকে দিয়ে দিয়েছি। দিয়ে মিনিট 2 আমি ফুটিয়ে নিয়েছি। এখন একদম তৈরি, ঢেলে দিলাম। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।